তুমি ভরিবে সুরভে নিশীথি নিশব, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় বিবৃত পূর্ণিমা নিশীথি নিশব, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। একটি গান আমি ভাবছিলাম, আমি রাহুলকে জিজ্ঞেস করছিলাম যে অপরাজিতার গান তো নানান জায়গায় শুনেছি, কিন্তু ওর সব থেকে প্রিয় শিল্পীকে তো রাহুল বলল যে সন্ধ্যা মুখোপাধ্যায়। তো একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান একটা গাইবার চেষ্টা করছি, ভুল ভ্রান্তি হবে, ক্ষমা করবেন। ডি সবটাই অপরাজিতাকে ঘিরে। তুমি না হয় রহিতে কাছে, কিছু কনার না নয় রহিতে কাছে, কিছু কনার নয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চুল লয়ে বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চুল লয়ে বাতাস করিত খেলা, বেকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ছুরি, ও না হয় রহিত কাছে, কিছু শুধু শুধু তার তবলা না বাজিয়ে, শুধু একটু গিটার, তবলাটা না বাজলে বল, একটু গিটার আর কিবোর্ড দিয়ে বাজিয়ে, কিছু কনার না হয় রহিতে কাছে, কিছু নিয়ে দিও গো মনোময়, কিছু নিয়ে দিও গো মোর মনোময়, সুন্দর তর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় ভরিত আঁখি,
ধরে না হয় রহিতে কাছে কিছু না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় দুঃখিত করে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। ভালো থাকবেন, অপরিচিতার সঙ্গে থাকবেন, অপরাজিতা। শুভরাত্রি, ধন্যবাদ। সৈকতদা একটু মঞ্চে থাকতে অনুরোধ করব, একটু থাকো। মঞ্চে আমন্ত্রণ জানাবো ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পিয়াল রায়চৌধুরীকে সংবর্ধনা প্রদানের জন্য। আসলে এই অনুষ্ঠানে আপনারা এই উত্তম মঞ্চ আজকে পরিপূর্ণ করে এসেছেন। এটা একটা হিউজ আবেগের স্পন্সরশিপ, যেটা একটা শোকগ্রস্ত পরিবারের পাশে অবশ্যই একটা বিরাট পাওয়া, কিন্তু তার সঙ্গে অনেক মানুষ আছেন যারা এখানে আজকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমি জাস্ট নামগুলো বলছি, যদিও নামগুলো কৃতজ্ঞতা স্বীকারে তাদের ঋণ শোধ হবে না, কিন্তু ঋণ স্বীকার করতে দোষ কি। শ্রী প্রদীপ কুণ্ডলিয়া, শ্রীমতী দেবশ্রী দাস, শ্রী বিজয় বোত্রা, শ্রী সুভাষিস সাহা, শ্রী পিয়াল রায়চৌধুরী যিনি এখন মঞ্চে আছেন, শ্রী মহেশ চৌখানি, শ্রীমতী ইন্দ্রাণী গাঙ্গুলি যাকে এক্ষুনি দেখলেন, শ্রী তপন রায়, শ্রী সৌম্যজিৎ গাঙ্গুলি, শ্রী সঞ্জীব বসাক, শ্রী সৌমিক সান্যাল, শ্রী ললিত সারওয়াগি, শ্রী সুবীর দে, শ্রী সঞ্জয় গুহ, লেখক এবং বিশিষ্ট পরিচালক আজকের এই অনুষ্ঠানের, শ্রী রাজকুমার সাহা, শ্রী প্রশান্ত অরোরা এবং শ্রী কানু মান্ডালিয়া। এবার গান হলো, এবার এমন একজন মানুষকে ডাকতে চাই দেবলীরা, যিনি দশকের পর দশক কখনো মঞ্চশিল্পী হিসেবে অর্থাৎ নাট্যকর্মী হিসেবে, কখনো আবৃত্তিকার হিসেবে দশকের পর দশক বাঙালির মন জয় করে রেখেছেন। দ্য অ্যাবসলিউটলি টাইমলেস শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন। একটা হাততালি হোক বিজয়লক্ষ্মী বর্মন। আমাদের পরম সৌভাগ্য বিজয়লক্ষ্মী এসেছেন আমাদের মাঝখানে, এবং তিনি অপরাজিতার অপ্রকাশিত কবিতা থেকে একটা কবিতা আবৃত্তি করবেন আপনাদের জন্য। আজকে এই মহালয়ার ব্যস্ত দিনে, ব্যস্ত সন্ধ্যায় প্রত্যেকেরই একাধিক অ্যাপয়েন্টমেন্ট থাকে, তার সত্ত্বেও আবার বলছি, আপনারা যেভাবে উত্তম মঞ্চ ভরিয়ে দিয়েছেন তাতে বর্মন পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতাই জানাতে পারি। আমরা একটু করতালি দিয়ে আহ্বান জানাই বিজয়লক্ষ্মীকে। নমস্কার সকলকে। এমন একটা উপলক্ষে এই সম্মেলন, যেখানে না শুভেচ্ছা তো আমাদের জানাতেই হয়, যারা চলে গেলেন তারাও কিন্তু শুভেচ্ছা জানান, যারা রয়ে যান তাদের জন্যে। রাহুল আমার ভাই, ফলে অপরাজিতা আমি আমার পরিবারেরই একজন। অপরাজিতার এই কবিতা সত্যি আমরা আগে পড়িনি, আমি তো পড়িনি। দুটি কবিতা আমাকে পাঠিয়েছে রাহুল। আর একটি রাত্রি বাঁচতে দাও। জ্যোৎস্না মাখা মধ্যরাতে হঠাৎ যেন ভেসে আসে ডেসডিমোনার সেই আপন মিনতি। আমাকে আরেকটি রাত বাঁচতে দাও, অন্তত আর আধ ঘন্টা একটু প্রার্থনার সময়। হায়রে, পুরুষেরা আজও অনেকে ওথেলোর মতো মূঢ়, তবু কেউ কেউ ক্ষমা প্রার্থী।
ফিরে আসবো বলে সেই ভোরবেলা নৌকা ভাসিয়াছে, এখন দুকুল লুপ্ত। অগ্নিময় অমাসম কোন মোহ ভিখারিকে সারা রাত হাসিয়ে কাঁদিয়ে, উপরে কলঙ্কি চাঁদ চোখের জোয়ারে ভেসে যায়। রোমিও জুলিয়েট ও অন্ধকার, তাকে যেন ধরা ছোঁয়া যায় না। কোন অলৌকিক নারী চিরটা কাল ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকে, কোন অর্কিড ফুটে থাকে চিরকাল লতানো গাছের নিচে। পরের কবিতাটি মুক্ত কিংবা চোখের জল। ভোরের রূপসী আলোয় আজকে মনটা লাগছিল দারুণ ঠান্ডা, যেন কবি হয়েছিল তমসা রজনী, ভোরে অজন্তা কোন মিরান্দা। তবু তো দিন চলে যায়, আসে ঘুরে রাত, যেন এ পৃথিবীর স্বপ্নের জরি, আলোর চুমকি জলে ঝলসায়, ঘুমের জাজিমে হয়ে থাকে কাত পিতলের এক রূপসী গাগরি। এটা কোন মাস মনে জিজ্ঞাসা, কালো মেঘের ফাঁকে স্বর্গ এসে যখনই মুখ রাখে, কৌটোটা খুলে আমরা তখন তার ওই নিখুঁত সুন্দর ছবিটা ধরে রাখি। তখনই বুঝি করিনি ভুল চোখ, ঢাকনা খুলে যখন দেখি ঝলমলে রোদ্দুরের মুখ। উদ্গ্রীব কাতর প্রেমিক অভিমান পুড়ে যায়, মাঝখানে অমোঘ নিয়তি প্রহরে প্রহরে জাগে, চুম্বনের মতো ঘন তপ্ত অন্ধকার। জুলিয়েট তুমি আনন্দিত, রোমিওর বিষ মাখা অধরে অন্তিম চুম্বন কবে পাবে প্রেম, হৃদয় স্পন্দিত। তুমি লবণ হ্রদের নোনতা মিষ্টতা, তুমি চাঁদনি চকের রোদ্দুর, তুমি সুন্দরবনের মৌচাক, তুমি নীল সাগরের অনেক নিচে অক্সিজেন ফুরিয়ে যাওয়া ডুবুরির হাতে এসে লাগা মহার্ঘ মুক্ত। তুমি সিনাই পাহাড়ের গায়ে ঝলসে ওঠা 10টি দৈব বাণীর একটা, যাকে ভালোবাসার জন্য মানুষকে তার নিয়তির বিরুদ্ধে দাঁড়াতে হয়। কারণ তুমি যেন শরীরিনী নও, শুধু শ্বেত পাথরের গড়া একমাত্র অন্তরাত্মা, যা স্পন্দময় কিন্তু স্পর্শাতীত। ফলে তো মুশকিল হয় পুরুষের, সে চায় নিছক ঈর্ষণীয় উত্তেজনা, এখানে তালভঙ্গ ঘটে পৌরুষের। অন্তরালে যা আসলে কাপৌরুষেরই আরেকটি প্রতিশব্দ। বর্ণ হোক সাদা কিংবা কালো, পুরুষেরা এভাবে নারীর আলেখ্য দেখে থাকে। আবার বলি, অপরাজেয় থাকুক অপরাজিতা। আপনাদের আমাদের সকলের হৃদয় নমস্কার। বিজয়লক্ষ্মীজি একটু মঞ্চে থাকতে অনুরোধ করব। শ্রী মহেশ চৌখানিকে অনুরোধ করব বিজয়লক্ষ্মীদিকে সংবর্ধনা দেবার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব, এবং আন্তরিকভাবে ধন্যবাদ বিজয়লক্ষ্মীদি আজকে আসার জন্য, আমাদের আরেকবার মুগ্ধ করার জন্য। অনেক ধন্যবাদ বিজয়লক্ষ্মীদি। এবার আবার গানের সময়, এবং আমার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝি আর, জীবনে আমার এই গানটা মনে হচ্ছে কেন জানো গৌতম দা? একটা ঘটনা বলি। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন খুব অসুস্থ ছিলেন, সেই সময় রামকৃষ্ণ মিশন সেবা কেন্দ্রে ভর্তি ছিলেন, তখন অপরাজিতা দিয়ে একবার দেখা করতে গিয়েছিলেন ওনার সঙ্গে।
এবং ওনার প্রিয় গান, আমাদের সকলের প্রিয় গান, ওনার সিগনেচার সং বলা যেতে পারে ঘুম ঘুম চাঁদ, সেটিও অপরাজিতা দিয়ে ওনাকে গেয়ে শুনিয়েছিলেন। ওনার এত ভালো লেগেছিল যে উনি অপূর্ব অপূর্ব বলে জড়িয়ে ধরেছিলেন অপরাজিতা দিকে। এই ঘটনাটা আমার মনে পড়ে গেল। তুমি 2 লাইন গাইবে? তো আমাকে বিপদে ফেলার পরিকল্পনা যে তোমার ছিল, সেটা তুমি আমাকে আগে বলনি। গাইতে তো আমি মোটেই পারি না, কিন্তু অপরাজিতা দিয়ে আমাকে খুব অনুপ্রাণিত করতেন, সবসময় অনুপ্রাণিত করতেন। যদি বলি না গাও না, পারবে গাইতে, গাও গাও, আমি তাই 1 লাইন চেষ্টা করতে পারি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই মাধবীরা আসিনি তো বুঝিয়া জীবনে আমার। এইটুকু দুঃসাহসী সম্ভব, এর থেকে বেশি নয়। এছাড়াও আমার লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের গানও কিন্তু অপূর্ব গাইতেন অপরাজিতা দি। মানে অনুসরণ আর অনুকরণ দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। অনুসরণটি অপরাজিতা দি অসামান্য করতেন, সেটা আমরা প্রত্যেকে জানি। এবং আমি কিন্তু শুধু বাংলা গানের কথা বলছি না, হিন্দি গানেও বিশেষভাবে পারদর্শী ছিলেন অপরাজিতা দি। আমি এই প্রসঙ্গে বলি, হ্যাঁ, যে আমি এক্ষুনি খবর পেলাম যে হ্যাঁ। প্রেক্ষাগৃহে এমন একজন আছেন যিনি বাংলা এবং হিন্দি গান বছরের পর বছর গেয়ে বাঙালিকে আজও মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। তিনি মিস হয়ে শুরু করেছিলেন, মিসি আছেন, আর এত ভালো গান যে তাকে কেউ মিসি বলে, মিস জোজো। মিস জোজোকে কি আমরা ডাকতে পারি? নিশ্চিত আছেন যখন আমাদের মধ্যে, অবশ্যই রেখে নেওয়া দরকার। একটু মঞ্চের লাইটটা বাড়ান। মঞ্চের আলোটা একটু মনে হচ্ছে আমি জোজোকে দেখতে পাচ্ছি। এই তো দেখতে পাচ্ছি। এসো না, এসো জলদি। নমস্কার সবাইকে, শুভ মহলা। আমার এরকম অদ্ভুত রূপের কারণ হলো আমার একটু ভাইরাল হয়েছে। এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। গত 2 দিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ, মানসিকভাবে তার থেকেও বেশি ভেঙে পড়েছি। খুব কাছের বন্ধুর চলে যাওয়া জুবিন, এবং আজকের এই মঞ্চ। আমি অপরাজিতাকে এরমভাবে দেখতে অভ্যস্ত নই, আমরা কেউই নই হয়তো। তাই আমি জানি না, হয়তো অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। I've been a very strong girl, but গত 2 দিন ধরে এবং কয়েক বছর ধরেও আমরা অনেকেই আমাদের প্রিয়জনকে হারাচ্ছি, এবং এমনভাবে হারাচ্ছি যেগুলো মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। যদিও বিং আ প্রফেশনাল আর্টিস্ট আমাদেরকে নিজেদের কমিটমেন্ট রাখতে হয়, স্টেজে গিয়ে পারফর্ম করতে হয়, কিন্তু বিশ্বাস করুন একটা বয়সের পরে ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তো অপরাজিতা হ্যাজ বিন আ ভেরি গুড ফ্রেন্ড। নট অনলি দ্যাট, শি ওয়াজ ফুল অফ লাইফ। যখনই ওর সঙ্গে দেখা হয়েছে, সেই হাসি মুখ, সব কিছু মিলিয়ে এই মানুষটা এরমভাবে চলে যেতে পারে কখনোই ভাবতে পারি না। আমার মনে হয় ভগবানের বোধহয় খুব প্রিয় মানুষদেরকে একটু তাড়াতাড়ি টেনে নেওয়ার একটা তাড়া থাকে। যাই হোক, আমি চেষ্টা করব আমার একটি
নিজের গান শোনাতে, বাট I might fail to make you all happy tonight because আমি মানসিকভাবে বেশি, শারীরিকভাবে কম, খুব একটা ভালো নেই। আমাকে একটা চেয়ার দেবে প্লিজ? জগন্নাথ, এই চেয়ারটা দে। ইয়েটা দে, ট্যাপটা দে। একটা স্ক্রিপ্ট স্ট্যান্ড আছে গো? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি না এটা আমার খুলে গাওয়া উচিত কিনা, বাট আমার এমনি ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ, বিকজ এই মাইকটা অন্য কেউ ইউজ করবে, and I don't want anything to happen to the other person. একটুখানি লাইনটা চেক করবে না? দিয়েছি, দেখো এসছে এসছে। লেভেল বাড়াও এখানে। আরেকটু সামান্য লেভেল বাড়বে। ওকে ওকে, ঠিক আছে। এটা হাম নিচ্ছে কিন্তু। এখানে দেখো কিছু লুজ হচ্ছে কিনা। এখানে নয়েজ নিচ্ছে মনিটরে। হ্যাঁ, বন্ধ হয়েছে, আবার শুরু হয়েছে। গেনের জন্য গেন কেটে দাও। হ্যাঁ, আমার গেনের দরকার নেই, ভগবান অনেক দিয়েছে। শুরু করছি।
It's so difficult to be an artist sometimes. We have been paid to smile. We have been paid to entertain. But we do have to cry also. আমার আরো একটি পছন্দের গান অপরাজিতার জন্য, and definitely at the same time for my very good friend Zubin. আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা বলে তুমি এইভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায়, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। Coming lines are for Rahul here. কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে এই কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমায় তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়।
আমি ভুলে যাব আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় কেন এত আছে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি সব কষ্ট দুহাতে শুয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় 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 থ্যাংক ইউ আই উইশ যদি একটু মঞ্চে থেকো। অপরাজিতার খুব প্রিয় গান ছিল ডনের গানটা ইয়ে মেরা দিল প্যার কা দিওয়ানা অ্যান্ড আমি যতদূর জানি ওই চটকদারি গান দো ঘুট মুজিবে ওইরকম ধরনের গানও ল্যালা মে ল্যালা এসব পছন্দ করতো আই উইশ আই কুড হ্যাভ সাং দ্যাট বাট আই এম নট ইন আ মেন্টাল স্টেট টু সিং দোজ কাইন্ড অফ সং টুনাইট আমি ক্ষমা চেয়ে নিলাম সেই জন্য আই এম সো সরি অ্যাবাউট দ্যাট থ্যাংক ইউ সো মাচ জোজো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্পিরিট যে তুমি তা- এরকম অসুস্থতার মধ্যে স্পেশালি যখন শারীরিক অসুস্থতার সঙ্গে মনটাও খারাপ হয় তখন সত্যি সেটার সঙ্গে কোপ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার মধ্যে জোজো এসে যে অপরাজিতার জন্য গানটা গাইলো স্পেশাল অনেকটা থ্যাঙ্কস টু ইউ ধন্যবাদ। জোজো অনেকটা ধন্যবাদ। একটু মঞ্চে তোমাকে থাকতে আর 2 মিনিট অনুরোধ করব। শ্রী সঞ্জীব বসাক ইন্টেরিয়রের তরফ থেকে ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করব জোজোদিকে সংবর্ধনা দেওয়ার জন্য। করতালির আওয়াজ কিন্তু আরো জোরে হওয়া উচিত বোধহয় আজকের দিনটা, তাই না? আচ্ছা আমার একটা ছোট্ট বক্তব্য আছে সেটা আমি ফুলটা গ্রহণ করলাম বাট এই গিফটটা আমার তরফ থেকে অপরাজিতার জন্য আমি ওখানটায় রেখে যেতে চাই আই এম সো সরি আই কান্ট টেক দিস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাহুল দা বাট আই কান্ট টেক দিস আই এম সো সরি এবার আমি এমন একজনকে ডাকছি যিনি বাঙালির পারফর্মিং আর্ট আভিজাত্য সংস্কৃতি সবকিছুর সঙ্গে
তার যেন চলমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি শ্রীমতী মমতা শঙ্কর, যদি একটু মঞ্চে আসেন প্লিজ। এমন একজন মানুষ মঞ্চে উঠছেন, তাকে কিন্তু একটু স্বাগত জানানো উচিত। আবার বলছি যে আজকের অনুষ্ঠান নিশ্চয়ই খুব একটা শোকের, কিন্তু একই সঙ্গে সেলিব্রেশনেরও। অপরাজিতা যেহেতু জীবনকে ভালোবাসতো, জীবনের যন্ত্রণাকে নয়, তাই আমরাও সেভাবেই সেলিব্রেট করছি তাকে। মহোদয় অনেক অনেক ধন্যবাদ। আমরা সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আহ্বান জানাবো সংবর্ধনার জন্য, কিন্তু তার আগে আমরা যদি কিছু শুনি তোমার কাছ থেকে। যেটা কি মানে এইভাবে অপরাজিতার জন্য আসতে হবে, এটা একেবারে মানে ভালো লাগছে না, ভালো মানে কিছুতেই মেনে নিতে পারি না। কিন্তু এইটাই মনে হয় যে ও যেরকম প্রাণবন্ত ছিল, ও যেরকম ভালোবাসা দিতে পারতো আর ভালোবাসা কাটতে পারতো, সুতরাং ও কোথাও যেতে পারে না। ও এখানেই আছে, আমাদের মধ্যেই আছে, এখানেই হয়তো কোনো একটা সিটে কোথাও বসে আছে, কোনো জায়গায় বসে আছে, সবটাই দেখছে, সবটাই। অপরাজিতার সঙ্গে আমার না কি একটা অদ্ভুত সম্পর্ক ছিল। আমাদের রাহুল জানে, সেদিনও রাহুল সেটাই বলছিলেন যে আমার আর অপরাজিতার কথা হতো রাত্রির বেলা। সবাই জানে যে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে পারি না, আমি ভোরের দিকে ঘুমোই। আর অপরাজিতাও অনেক রাত্রির অবধি আমরা জেগে ফোনে কথা বলে যেতাম, এবং এত সুন্দর সুন্দর আলোচনা হতো, এত ভালো আলোচনা হতো, মানে ভীষণ ওর মধ্যেও একটা ভীষণ একটা কি বলবো, একটা স্পিরিচুয়াল ব্যাপার ছিল, একটা আধ্যাত্মিকতা ছিল ওর মধ্যে, যেটা আমাকে ভীষণ ছুঁতো। আর আমরা ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আমরা কথাই বলে যেতাম ফোনের মধ্যে। তো এতটা আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো। ও যেন আমার মনের একটা ভীষণ একটা স্পেশাল জায়গায় ও জায়গা করে নিয়েছিল আমার মনে। সুতরাং আমি কিভাবে, আমি জানি না, অপরাজিতা যে নেই এই কথাটা আমি জানতেই পারিনি। মানে আমার কি করে মিস করে গেছি, হয়তো কলকাতার বাইরে ছিলাম বা কিছু, আমরা ছিলাম না, কি করে মিস করে গেছিলাম জানি না। আমি রাহুলের সঙ্গে আমাদের একটা শো ছিল, রাহুলকে ডাকবো বলে আমি ফোন করেছি। তো রাহুলকে বললাম অপরাজিতা কিরম আছে, এবং তখন শুনে মানে আমি এত শকড হয়েছি, মানে আমি সেজন্য বলছি আমি এখনো বিশ্বাস করছি ও আছে, ও আমাদের মধ্যেই আছে। এত ভালোবাসা, এত মানুষের ভালোবাসা ছেড়েও কোথাও যেতে পারে না, ও আমাদের মধ্যেই আছে এবং ভালো থাকবেই। অপরাজিতা খুব ভালো থাকবে, সব সময় ভালো থাকবে। ধন্যবাদ। একটু মঞ্চে তুমি থেকো, বুঝতে পারছি আমরা সবাই প্রায় একই রকম অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের প্রত্যেকেরই বিশ্বাস, তুমি যেটা বললে অপরাজিতাদি আছেন আমাদের সঙ্গেই আছেন। ইন্দ্রাণী গাঙ্গুলিকে অনুরোধ করব মঞ্চে আসতে, মমদিকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইনসিডেন্টলি অপরাজিতা চলে যাওয়ার ঠিক 6 মাস পূর্ণ হলো আজ, কারণ 21শে মার্চ চলে গেছিলাম, আজকে 21শে সেপ্টেম্বর।
ধন্যবাদ মমদি, অনেক ধন্যবাদ। বারবারই যেটা বলছি, আমরা প্রত্যেকে ভারাক্রান্ত হয়ে আছি ঠিকই, কিন্তু আজকের দিনটা একটা সেলিব্রেশনও বটে, যেটা গৌতম দাও বারবার বলছেন, আমিও বারবার বলছি। তাই করতালির আওয়াজটা খুব জোরে হওয়া প্রয়োজন প্রত্যেকবার আমার মনে হয়, তাহলে বোধহয় আমরা যার কাছে পৌঁছতে চাইছি তার কাছে অনেকটা সহজে পৌঁছে যেতে পারবো। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য। এবারে আমি রায়াদিকে অনুরোধ করব মঞ্চে আসতে এবং একটি পরিবেশনা করতে আমাদের সামনে একটি কবিতা রায়াদির পছন্দ মতো। করতালি কই? কেমন কথা, বারবার করতালির কথা বলতে হবে? এটা একটা কথা? কই, আরো জোরে। নমস্কার। আজ মহালয়ার এই পুণ্যতিথিতে আমরা সকলে আমাদের যেসব নিকটজনেদের হারিয়েছি তাদের সকলের উদ্দেশ্যে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আপনাদের উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। আজ যে কারণে আমরা সবাই এখানে মিলিত হয়েছি সে বিষয়ে সবাই বলছেন, নতুন করে বলার কিছু নেই। শুধু এটুকু বলবো যে অপরাজিতা যতদিন আমাদের মাঝে ছিলেন, ফিজিক্যালি আমি বলছি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ও আজও আমাদের মাঝে এখানে কোথাও আছে, কিন্তু ফিজিক্যালি যতদিন আমাদের মাঝে ছিলেন, যারই সংস্পর্শে এসেছেন, যারই সান্নিধ্যে এসেছেন, এক অদ্ভুত ভালোবাসায়, আন্তরিকতায়, এক অদ্ভুত মায়ায় সকলকে কত সহজেই, কত অনায়াসেই আপন করে নিতে পেরেছেন, কাছের করে নিতে পেরেছেন, আক্ষরিক অর্থেই অপরাজিতা হিসেবে। আমি বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানে এই যে আমরা সবাই মিলিত হয়েছি ওকে সেলিব্রেট করার জন্য কিছু কথায়, গানে এবং ওরই লেখা কিছু কবিতার মধ্য দিয়ে আমার স্থির বিশ্বাস যে আজ ও এখানেই কোথাও আমাদের মাঝে আছে আর বসে বসে হাসছে, ভীষণ উপভোগ করছে এই অনুষ্ঠান, স্পোর্টিং দ্যাট $1 million স্মাইল অফ হার্স। এবং আমার মনে হয় যে এটাই হাসছে আর ভাবছে যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে তোমরা আমাকে সেলিব্রেট করছো, সেই কিন্তু আমি শেষ পর্যন্ত জয়ী হয়ে গেলাম। হ্যাঁ, অপরাজিতা অপরাজেয়ই রয়ে গেল, জয়ী হয়ে গেল আজকের এই অনুষ্ঠানেও। আমি আজকে ওর লেখা দুটো ছোট ছোট কবিতা আমাকে রাহুল অনুরোধ করেছে পাঠ করে শোনাবার জন্য আপনাদের করব। সে দুটো শুরু করার আগে শুধু আপনাদের সকলের তরফ থেকে ওর উদ্দেশ্যে বলতে চাইব, যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খালিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারিও করি না বিমুখ, তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয়খানিতে। আমাদের সকলের নীরব হৃদয়খানিতে রয়েছ তুমি।